আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আজ দুপুরে খাবারের মেনুতে রয়েছে লাল লাল ঝাল ঝাল মাটন। এই মাটনটা একটু ঝোল ঝোল করে রান্না করেছে আম্মু, কারণ আমার ছোট ভাই সে ঝোল খেতে পছন্দ করে, ঝোল ছাড়া সে ভাতই খেতে পারে না। তার জন্যই মূলত একটু এটা ঝোল ঝোল করে রান্না করা হয়েছে। আর এপাশ থেকে দেখতে পারছেন এই যে চিচিঙ্গা ভাজি, আর এখানে রয়েছে বেগুন ভাজি। আর এপাশ থেকে দু ভাইয়ের জন্য ডিম ভাজি করে রেখেছে আম্মু। তো এই যে চিচিঙ্গা ভাজিটা, এটা কিন্তু একদম অন্যরকম করে তৈরি করা হয়েছে। সেই সঙ্গে বেগুন ভাজিটাও এটাকে একটা নতুন লুক দেওয়া হয়েছে বলতে গেলে বলা যেতে পারে, কারণ সরাসর বেগুন ভাজি, চিচিঙ্গা ভাজি এগুলো কিন্তু এভাবে করা হয় না। তো আম্মু এটা একদম ডিফারেন্টভাবে নতুনভাবে করলো, দেখে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এই চিচিঙ্গাটিকে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে কায়তা। এটা আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় অন্য কোনো নাম থাকলে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই যে দুই ভাইয়ের জন্য ডিম ভাজি, এটা আমাদের রোজকার খাবারে লাগেই। ডিম ভাজিটা সেই জন্য আম্মু দুই ভাইয়ের জন্য করে রাখে, সেটা দুপুরে হোক বা রাতে হোক, যেই তরকারিই থাক না কেন ডিম ভাজিটা লাগেই। আমার ম্যান্ডেটরি নয়, বাট আমার ছোটো ভাইয়ের তার লাগবেই, তার জন্যই মূলত আম্মু করে, আর সেই সঙ্গে সঙ্গে আমার জন্যও করে ফেলে। তো যাই হোক, এই ভাজিটার পাশাপাশি ওপাশ থেকে আর কি আছে আজকে দুপুরের খাবারের মেনুতে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এখন। তো এই যে মাটন কষা, এটা তো আপনি দেখতেই পেলেন, মাটনটা একটু কষা কষা করে রান্না করা হয়েছে, কিন্তু হালকা একটু ঝোল রাখা হয়েছে ছোটো ভাইয়ের জন্য। আর ওপাশ থেকে ডাল রান্না করেছে, এবং রান্নাঘরে আম্মু আরও একটা আইটেম রান্না করছে, আপনাদেরকে একটু পর রান্নাঘরে নিয়ে গিয়ে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যেগুলো রান্না হয়েছে সেগুলো টেবিলের মধ্যে নিয়ে এসে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ডালটা পাতিল সহই নিয়ে চলে এসেছি। তো যাই হোক, যেহেতু আমি রেগুলার লাইফস্টাইল ভ্লগ এগুলো শেয়ার করছি, তাই এখানে আলাদাভাবে প্রেজেন্ট করার কিছু নেই। চুলার উপরে পাতিল ছিল, সেটাই আমি তুলে নিয়ে এসে টেবিলের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এটা হলো শসা এবং মুসুর ডাল একসঙ্গে রান্না করা হয়েছে। আর এদিক থেকে চুলার উপরে দেখতে পাচ্ছেন ঢেঁড়স ভাজি, এটাও প্রায় রান্না হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ কুক করলেই এটা হয়ে যাবে। এটা আমি রান্না করছিল, তাই চুলার উপর থেকেই এটার একটা ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো দুপুরের খাবারের মেনুতে আজ মোটামুটি এই সমস্ত আইটেমগুলোই ছিল, একদম বাঙালির রোজ নামচায় যে সমস্ত খাবারগুলো হয়ে থাকে। তো আজকের এই খাবারগুলো আমার ভীষণ পছন্দের। দুপুরের খাওয়া শেষ করে ফ্রিজে মিষ্টি ছিল, মিষ্টি বের করে খাচ্ছিলাম, কারণ লাঞ্চের পর মিষ্টি কিছু না খেলে আমার যেন মনে হয় কি যেন একটা বাদ রয়েছে। তাই আমি যখন বাসায় আসি তখন আব্বু মিষ্টি এনে ফ্রিজে রেখে দেয়। আমার ছোটো ভাই সে আবার মিষ্টি খেতে অত একটা পছন্দ করে না, আর আব্বু আম্মু তারা খুব একটা মিষ্টি খায় না। তো আমি আমাদের বাসায় বলতে গেলে বলা যায় মিষ্টিটা পছন্দ করি, সেজন্য আমি যখন বাসায় আসি তখন ফ্রিজে আব্বু মিষ্টি এনে রাখে বিভিন্ন ধরনের। তো যাই হোক, দুপুরের খাওয়া শেষ করার পর বিকেলের দিকে আম্মু দুই রকমের পাঁপড় ভেজে নিয়ে এসেছিল। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো বেসনের পাঁপড়, এটা আমার ভীষণ পছন্দের। আর ওপাশ থেকে রয়েছে চালের গুঁড়োর পাঁপড়। তো দুই রকমের পাঁপড়, দুটাই দুই রকমের টেস্ট, বাট এই বেসনের পাঁপড়টা এটা আমার ভীষণ পছন্দের। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ছোট্ট একটি ভ্লগ। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।